ছাত্রলীগের মঞ্চ জনগণের যে কোনো যৌক্তিক প্রয়োজনে পাশে আছে। আপনারা জানেন আজকের এই নতুন বাংলাদেশ কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, যার অন্যতম স্টেক হোল্ডার এই ছাত্র অধিকার পরিষদ। দেশ গঠনে কখনোই পিছপা হয় নাই। শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে তারা লড়াই সংগ্রাম করেছে। রাষ্ট্রের যে কোনো প্রশ্নে তারা সামনে দাঁড়িয়েছে, বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে বুক চেতিয়ে কথা বলেছে। তাই এই বাংলাদেশ নিয়ে, নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত নিয়ে কোন প্রকার যদি কাটাছেড়া হয়, সেটাকে এই ছাত্র অধিকার পরিষদ ছেড়ে কথা বলবে না। বর্তমান বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না নতুন বাংলাদেশ কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই শুধু আপনাদের আকাঙ্ক্ষা নয়, জুলাই এই বাংলাদেশের 68% জনগণ গণভোটে রায় দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাই 68% জনগণকে কোনোভাবেই আপনারা উপেক্ষা করতে পারেন না। বর্তমান বিএনপি সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা দ্রুত এই জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দিন। আরেকটু বলতে চাই, আপনারা জানেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্গতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে গত 2-3 দিন ধরে সারা দেশে হামের টিকা শুরু হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দাবিগুলো আমলে নিয়েছেন। আমরা ছাত্র অধিকার পরিষদ জনগণের যে কোনো যৌক্তিক প্রয়োজনে পাশে আছি। সরকারকেও বলতে চাই, আপনারা জনগণের পাশে থাকুন, রাষ্ট্রের পাশে থাকুন, আপনারা দল কারা হবেন না। আপনি দলের নেতা কর্মীদের কথাই কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা জনগণকে প্রাধান্য দিয়ে জনরায় বাস্তবায়ন করুন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হন।